আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আমি আছি ঢাকা মিরপুর শেওড়াপাড়া যে মেট্রো রেল স্টেশন, সেটা ক্রসিং করে যাত্রীর লোকেশনের দিকে যাচ্ছি। তো এখান থেকে যাত্রী নিয়ে রওনা হয়ে যাব কুমিল্লা শহরের উদ্দেশ্যে। তো অবশ্যই চলে আসলাম যাত্রীর লোকেশনে। তো গত 2 দিন আগে আমি আমার অনলাইনের মাধ্যমে এই যাত্রীদের সাথে আমার পরিচয় হয়। আগে থেকে কোনো পরিচয় নাই, তোমাদেরকে আমি এখানে নামিয়ে দিয়ে যাই। অবশ্যই কালকে রাতে হঠাৎ করে আমাকে আবার ফোন দেয়, বলতেছে ভাই কুমিল্লা রানীদিঘির পার থেকে যে আমাদেরকে নিয়ে আসছেন গতকাল সকালবেলা, আমাদেরকে কি আবার নিয়ে দিয়ে আসতে পারবেন? আমি বললাম ইনশাল্লাহ ভাই, কেন নয়। তো যে কথা সেই কাজ, চলে আসলাম এখানে। তো অবশ্যই ওনারা চলে আসে, দেখতে পারতেছেন ওনাদের যে ব্যাগপত্রগুলো ছিল এগুলো আমি আমার ব্যাগ ডালার মধ্যে বাস সুন্দর করে সেটিং করে নিয়ে নিলাম। আর ওনারা যাবে অনলি 2 জন। ওই দিন গত পরশু দিন গেছে ওনারা 3 জন, কিন্তু আজকে অনলি 2 জন। যে 2 জন যে ময়মুরবি দেখতেছেন, তো ওনারাই যাবে মূলত হচ্ছে কুমিল্লা শহর রানীদিঘির পার। তো অবশেষে ওনাদেরকে নিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম কুমিল্লা শহরের উদ্দেশ্যে। আর এদিক দিয়ে দেখেন ওনাদের আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, এই ভিডিওটা ওনারা দেখছে, ওনাদের কাছে নাকি অনেক ভালো লাগছে। আর আমার ক্যামেরা দেখে দেখেন উনি কত সুন্দর করে হাই দিচ্ছে। তো আসলে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো। তো অবশ্যই চলে আসলাম মিরপুর 10 নাম্বার। তো অনেক ভাইরা আমাকে বলেন যে ভাই আপনি কি ঢাকার থেকে বেশিরভাগ কুমিল্লার দিকে বেশি যান? আমি বলি যে হ্যাঁ ভাই, আমি কুমিল্লার দিকে বেশি আসা হয়। আর কুমিল্লার দিকের মানুষ আমাকে অত্যন্ত বেশি স্মরণ করে থাকে। যেমন মনে করলেন নোয়াখালী, চাঁদপুর, হাজীগঞ্জ, রামগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চৌদ্দগ্রাম, এদিকের মানুষ অত্যন্ত বেশি আমাকে স্মরণ করে থাকে বেশি। কারণ ওই দিকের মানুষ আমার প্রতি যেহেতু মনে করে থাকে যে আমার জেলা যেহেতু কুমিল্লা, তো এই কারণে আমাকে বেশি স্মরণ করে থাকে। যদি অন্য অন্য ডিস্ট্রিক্টের যদি কেউ আমাকে বলতো অথবা আমাকে স্মরণ করতো, তাহলে ইনশাল্লাহ ওদিকেও আমি যেতাম। অ্যাকচুয়ালি আমার কুমিল্লা জেলায় বেশি আসা হয়। তো দেখতে পেলেন বিজয় সরণেই আসতেছি এখন। এই মোটে চলে আসলাম ফার্ম গেট ক্রসিং করে চলে আসলাম ঢাকা যে মেডিকেল, সে মেডিকেলের পাশ দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠবো। আজকে যেহেতু পবিত্র জুমার দিন, শুক্রবার, বিশেষ যদি করেন এত পরিমাণ রাস্তায় গাড়ি ঘোড়া, মানে আল্লাহ, যে শুক্রবারে সাধারণত সরকারি বন্দর দিন, গাড়ি ঘোড়া রাস্তায় কম থাকার কথা, কিন্তু এত পরিমাণ গাড়ি যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো অবশ্যই আমি সব কিছুর ক্রসিং করে চলে আসলাম এই মুহূর্তে মেঘনা সেতু। তো দেখেন মেঘনা সেতু মানে ভিউটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। মানে সত্যিই হয়তো আমার ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ হলেও কিন্তু আমি যতটুকু সম্ভব হয় আমি ভালো ভিডিও করে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করি। তো অবশেষে মেঘনা সেতু পার হয়ে গেলাম, দেখতেই পারতেছেন। যখন সামনে আসতেছিলাম ভাইরে ভাই এত পরিমাণ গাড়ি। আসলে সাধারণত শুক্রবার শনিবার বন্দর দিন মানুষ একটু বিয়ে অনুষ্ঠান এখানে সেখানে প্রোগ্রাম একটু বেশি নিয়ে থাকে। আর আমাদের গাড়িগুলো মানুষে অত্যন্ত একটু ভাড়া করে থাকে বেশি। তো আমি আর কি করব, রাস্তা যেহেতু ফ্রি, এত পরিমাণ গাড়ি। আর এদিক দিয়ে দেখেন হাতের বাম পাশে একটা মাদ্রাসা, মনে হয় যে ফুটে উঠছে, মানে অনেকটাই সুন্দর লাগতেছিল। তো অবশ্যই চলে আসলাম আল্লাহ রহমতে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে যে আলেকাসর যে বিশ্ব রোড যে গোল চত্বর সে দেখতে পারতেছেন। তো আমি এখান দিয়ে প্রবেশ করলাম কারণ শর্টকাটের জন্য, যেহেতু আমি রানীদিঘির পার যাব। তো অবশ্যই আমি চলে আসলাম শাসনকাছা ফ্লাইওভারে উঠতেছি, দেখতে পারতেছেন। যদি আমি পদ্মর বাজার বিশ্ব রোড দিয়ে যেতাম তাহলে আমাকে টমসম ব্রিজ এমনকি জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড একটু জ্যাম ফেস করতে হতো, যার কারণে শর্টকাট দিয়ে আমি শাসনগাছা দিয়ে প্রবেশ করলাম। তো অবশেষে আমি চলে আসলাম পুলিশ লাইন। এটা হচ্ছে পুলিশ লাইনের যে গোল চত্বরটা, এটাই সেটা। তো আলহামদুলিল্লাহ ঢাকা থেকে সহি সালামতে কুমিল্লা শহরে চলে আসছি, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমার সামনে হাতের ডান পাশে যে গেটটা দেখছেন, এটা হচ্ছে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স কলেজ। তো আমার সামনে হচ্ছে রানীদিঘির পার। তো এখন যেহেতু বৃষ্টি নাই, বর্ষা নাই, এ কারণে দেখেন পুরোটা পুকুর একদমই খালি, কিন্তু কোনো পানি নাই। ইনশাল্লাহ হয়তো 2-1 মাস পরে এটা ভরপুর পুকুরে পানি হয়ে যাবে আর বেশি জায়গাটা অনেক সুন্দর লাগবে। তো অবশ্যই যাত্রীর যে হাউস বাসা চলে আসলাম, তো দেখতেই পারতেছেন। তো অবশেষে এখন যাত্রী নামাই দিব। তো পিছনে যাত্রীর যে ব্যাগপত্রগুলো ছিল সেগুলো নামাই দিব। তো আমি প্রতিটা যাত্রীকে চাই নিজের হাতে দরজা খুলে দিয়ে তাকে নামানোর চেষ্টা আমি করি, যেহেতু ওনারা মুরব্বী বয়স্ক মানুষ। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ফেসটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। তো অবশেষে যাত্রীর থেকে টাকাটা কালেক্ট করে নিলাম। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।